ভালোবাসা বলতে আমরা কি বুঝি? জানি এর সঠিক কোনো উত্তর এখন অবধি কেউ দিতে পারেনি। এক্ষেত্রে এক একজনের এক এক মতামত, খুব বেশি একটা মিল খুঁজে পাওয়া দুষ্কর। তবে বর্তমান সময়ের ভালোবাসা বলতেই যে সুন্দর একটা দেহ ও সেই দেহভোগকে বোঝায়, সেটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, ভালোবাসা মানে বর্তমান সময়ে সত্যিই শুধুমাত্র ভোগকে বোঝায়। তবে তার মাঝেও আছে ব্যতিক্রম। কিছু ভালোবাসার গল্প তো থাকে অন্যরকম, যে ভালোবাসার মানে ভোগ নয়, বরং তার উল্টো ত্যাগ শিকার হয়। আমরা জীবনে এমন ভালোবাসার গল্প হয়তোবা অনেক শুনেছি, তবে আমাদের আজকের আয়োজনের ভালোবাসার গল্পটি সম্পূর্ণই অন্যরকম। যে গল্পটি শোনার পর আপনি ধরে রাখতে পারবেন না আপনার চোখের জল। যে গল্পটি শোনার পরে আপনি বুঝতে পারবেন ভালোবাসা কত পবিত্র, ভালোবাসা কত মহৎ। যে গল্পটি শোনার পর আপনার মনে হবে এই ভালোবাসার কাছে লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েটদের ভালোবাসাও কিছু নয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল গল্পে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এক ভদ্রলোক খুব সুন্দরী এক নারীকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তার সুখে শান্তিতে সংসার করছিলেন। তাদের দুজনের মনেই দুজনের জন্য ভালোবাসার কোনো কমতি ছিল না। বিশেষ করে ওই লোকটি তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতেন, যা দেখে তার স্ত্রী হিংসা করতেন। এতটা ভালো কি করে বাসা যায়? যাই হোক, হঠাৎ তাদের এলাকায় এক ধরনের চামড়ার রোগ ভয়ঙ্কর আকার ধারণ করল। গ্রামের তরুণ তরুণী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধাদের সেই রোগ আক্রমণ করল। হঠাৎ একদিন সুন্দরী নারীর শরীরেও ওই রোগের লক্ষণ দেখা গেল। অল্প কিছুদিনের মাঝেই সেই সুন্দরী নারী বুঝতে পারল যে তার সেই রোগটি পুরো শরীরের চামড়াতেই ছড়িয়ে পড়বে এবং খুব তাড়াতাড়ি হয়তোবা সেই সুন্দরী নারী তার বাহ্যিক সৌন্দর্য হারাবেন। চামড়ার রোগে তার শরীরকে ফ্যাকাশে ও দেখতে বিশ্রী করে দেবে। এরই মাঝে ঘটে গেল এক নির্মম দুর্ঘটনা। যেদিন সেই সুন্দরী নারী এসব কিছু ভাবছিলেন, সেই দিনই তার স্বামী কর্মস্থল থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলেও লোকটার দুটি চোখই অন্ধ হয়ে গেল। তবুও তাদের সংসার খুব সুন্দরভাবে চলতে থাকে। একদিকে রোগের কারণে দিনের পর দিন সুন্দরী নারীটার চেহারা কুৎসিত হতে থাকে, কিন্তু অন্ধ স্বামী বুঝতে পারে না তার স্ত্রী দেখতে কতটা বিশ্রী ও দেখতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এভাবে তাদের সংসার জীবনে 40 বছর অতিবাহিত হবার পরেও তাদের সংসার সুখে শান্তিতে চলতে থাকে। একসাথে 40টি বছর কাটালেও তাদের পরস্পরের মাঝে ভালোবাসা ছিল সেই নবদম্পতির মতোই, যা দেখে আশেপাশের লোকজন অবাক হতো। এভাবেই চলতে চলতে তারা একটা সময় বৃদ্ধ বৃদ্ধার পর্যায়ে চলে গেলেন এবং একদিন হঠাৎ বৃদ্ধা মহিলাটি মারা গেলেন। স্ত্রীর মৃত্যুতে অন্ধ লোকটা খুবই দুঃখ পেলেন, নিজেকে ভীষণ একা একা অনুভব করলেন এবং ভেঙে পড়লেন। কিন্তু দুদিনের এই দুনিয়াদারি কারো জন্যই তো চিরস্থায়ী নয়। জন্ম যেহেতু হয়েছিল, মরতে তো হবেই। এই ভেবে লোকটা নিজেকে সান্ত্বনা দিলেন। অন্ধ লোকটা যখন তার প্রিয়তমা স্ত্রীকে কবরে শায়িত করে ফিরে আসছিলেন, তখন পেছন থেকে একজন ব্যক্তি অন্ধ লোকটিকে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছেন? অন্ধ লোকটি উত্তর দিলেন, বাড়িতে ফিরে যাচ্ছি। সেই বাড়িতে ফিরে যাচ্ছেন যে বাড়িতে তিনি তার প্রিয়তমা স্ত্রীর সাথে সংসার করেছেন। এই কথা শুনে প্রশ্নকারী লোকটি অন্ধ লোকটির কাছে জানতে চাইলেন, আপনি কি করে একা একা বাড়ি ফিরবেন? আপনি তো অন্ধ। অন্ধ লোকটি উত্তর দিলেন, সে একাই বাড়ি ফিরে যেতে পারবেন, কারণ তিনি সত্যিকারের অন্ধ নন, তিনি সবকিছুই দেখতে পারেন। লোকটি এটাও জানালেন যে এত বছর ধরে তিনি তার স্ত্রীর সামনে অন্ধের অভিনয় করে আসছিলেন, কারণ তিনি যখন জানতে পেরেছিলেন তার সুন্দরী স্ত্রী চর্মরোগে আক্রান্ত হয়েছেন, তখন লোকটি এটা ভেবে ভয় পেয়েছিলেন যে তার স্ত্রী হয়তো হীনমন্যতায় ভুগবেন, হয়তো মনে মনে ভাববেন তার স্বামী তাকে আগের মতো ভালোবাসে না, আর নিজের এই বাজে অবস্থার জন্য কষ্ট পাবেন। তার স্ত্রী যাতে কখনোই নিজেকে তার স্বামীর অযোগ্য মনে না করেন, ছোট মনে না করেন, তার জন্য এই 40 বছর ধরে লোকটি স্ত্রীর সামনে অন্ধের অভিনয় করে আসছিলেন। প্রিয় বন্ধুরা, ভালোবাসা তো এমনই হওয়া উচিত, তাই না? একজনের জন্য আরেকজন এমনই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবেন। প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতেও দ্বিধাবোধ করবেন না। অসাধারণ এই ভালোবাসার গল্প নিয়ে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। কমেন্ট করে প্রকাশ করুন গল্পটি নিয়ে আপনার অনুভূতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। নিত্য নতুন আরও জীবনের কথা ও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।